আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল। বাংলার আয়না চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আরাফাত হোসেন। দুর্গাপুরের পরেই বারুইপুর হঠর। বারুইপুরে সাউথ চব্বিশ পরগনায় যে ঘটনাটি ঘটেছে, মুসলিম যুবককে কুপিয়ে খুন করার চেষ্টা, এমন ভিডিও কিন্তু আমরা দেখেছি এবং তাদের বাড়িতেই পরিবারে কিছু মিডিয়া ব্যাকগ্রাউন্ড রিপোর্ট করেছে। একেবারে বারুইপুরে মুসলিম যুবককে পিটিয়ে খুনের প্রচেষ্টা, এই বিষয়ে একেবারে মুখ খুললেন মুর্শিদাবাদের বিধায়ক। সংখ্যালঘুদের পরিচিত মুখ হিসেবে কিন্তু একটা বাংলায় প্রচার আছে। হুমায়ুন কবির মুখ খুললেন বারুইপুর কাণ্ডে। কি বললেন হুমায়ুন কবির, চলুন সরাসরি শোনাবো। শাসন ব্যবস্থায় যারা রয়েছে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে, তাদের প্রচ্ছন্ন মদতে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মুসলিম বিরোধী জনতা, কি বাংলায় বলুন, কি উড়িষ্যায় বলুন, কি উত্তরপ্রদেশ বলুন, কি রাজস্থান বলুন, কি মধ্যপ্রদেশ বলুন, কি দিল্লি বলুন, হরিয়ানা বলুন, সমস্ত জায়গাতে প্রচ্ছন্ন বিজেপি এবং তাদের যে পিছন থেকে তাদেরকে যারা পরিচালিত করে, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক, তাদের পূর্ণ মদতে মুসলিমদের আজকে অনেক বিপজ্জনকভাবে বিভিন্নভাবেই আক্রান্ত হচ্ছে মুসলিমরা। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে, আমি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে, আমি গোটা ভারতবর্ষের মুসলিমদের জন্য ভাবার অনেক ব্যক্তি আছে, অনেক ব্যক্তি তিনাদের মতো করে মুসলিম মানুষকে সুরক্ষিত রাখা, মুসলিমের কোরআন হাদিসের মর্যাদাকে রক্ষা করার জন্য তারা তাদের মতো করে লড়াই সংগ্রাম করুক। আমি চাই পশ্চিম বাংলায় আমরা এই মুহূর্তে 35% মুসলমানের বাস, যেখানে 35% মুসলমানের বাস, যেখানে প্রায় 90টা সিট মুসলিম মেজরিটি বিধানসভা সিট, যেখানে প্রায় 51 থেকে 85% মুসলমান ভোটার বসবাস করে, সেই সমস্ত জায়গায় মুসলমানরা আরও ঐক্যবদ্ধ হোক, শক্তিশালী হোক, তারা বেশি বেশি করে মুসলমান জনপ্রতিনিধি বিধানসভায় উঠে আসুক। তাহলে আমরা আমাদের নিজেদের যে শক্তিতেই আমরা আরও বেশি সুরক্ষিত থাকব। আমাদের সুরক্ষিত থাকা মানে আমি অন্য কোনো সম্প্রদায়কে আক্রমণ করা না, অন্য কোনো সম্প্রদায়ের উপরে আমাদের কোনো জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া না। কিন্তু আমি মনে করি ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের যেমন স্বাধীনভাবে তাদের অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে, মুসলমানদেরও সমান অধিকার আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে। ভারতবর্ষের যে সকলের ঐক্য, একতা, শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতিটার কথাই বলছেন। এই জায়গা দাঁড়িয়ে দুর্গাপুরে দেখলাম গরু ব্যবসায়ীদের উপরে যেমন আক্রমণ হলো দুদিন আগে, গত সোমবার বারুইপুরে করিম মোল্লা বলে একজন তাকে কুপিয়ে দিয়েছে। পুলিশ এখন পর্যন্ত সঠিক লোককে সবগুলো গ্রেপ্তার করেনি, যাদের করেছে কয়েকজনকে তাদের কিছুক্ষণ আগে আজকের শুনলাম জামিনের ব্যবস্থা হচ্ছে, অথচ তার পরিবার এখনো পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। সেই বললাম এটার ভারতবর্ষের যে সবটাই প্রতিরোধ করা হয়েছে, তাদের মূল সমাজকে আরো হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক, মুসলিম সমাজের মানুষকে আরো বেশি মুসলিম বিরোধী হতে হবে। বাংলার তাদের বলুন, কি মুর্শিদাবাদ বললেন, কি বাংলার প্রত্যেকটা 45% যে মুসলিম যে জনসংখ্যা কথা বলছে তাদের উপরে নির্বিচারে পরিকল্পনা মাফিক মেলামেশার সমস্ত তাদের আচরণের এটার একটাই পন্থা, একটাই প্রতিরোধ করার রাস্তা, যে মুসলিম সমাজকে আরো 90% মুসলিম সমাজের মানুষকে আরো বেশি মুসলিম দরদি তারা হতে হবে। তাদের মনে তাদের সেই আরএসএস থাকার প্রশ্নে কেন্দ্র সরকারের কম্প্রোমাইজ করা চলবে, আঙুল হিলনি যে চলে। এবং তারা ভেতরে তারাও মুসলিম আধিকারিকদের সঙ্গে মেলামেশা, তাহলে সেই সমস্ত আধিকারিকদের মাধ্যমে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করার ধারণা, যদি আপনি যে
তাদেরকে বাধ্য করাতে চান, তাহলে মুসলিমকে ইউনাইটেড সরকারি যারা আধিকারিক অন্য কোনো পন্থা তাদের মনে প্রাণে এই আরএসএস এর একটাই সরকারের মুসলিম নিজেকে সুরক্ষিত রাখার জন্য চলে। গোটা তারা ভেতরে মুসলমানরাও মুসলিম নিধনে কারোর উপরে আক্রমণ, তাহলে সেই সমস্ত আধিকারিকদের নিজেদের সুরক্ষিততা দৃষ্টিভঙ্গিতে কাজ করারকে ইউনাইটেড হতে হবে। আমাদের উপরে কোনো অত্যাচার নেমে আসলে তাহলে মুসলিমকে ইউনাইটেড হওয়ার মামলা দিলে অন্য কোনো পন্থা আধিকারিকরা আমাদের ল্যান্ড কেড়ে নিলে আমরা যেন নিজেরা পন্থা সেটাকে মুসলিম নিজেকে করার জন্য রাখার জন্য পারি। গোটা বাংলার জায়গায় মুসলমান তারা তাহলে দেখবেন আমরা কারোর উপরে সুন্দরভাবে বসবাস করতে পারবো। নিজেদের সুরে যারা মেজরিটি পার্সেন্ট তেনারা শাসন করুক, তেনারা ক্ষমতায় থাকুক, তেনারা সবকিছু নির্দেশনা করুক, কিন্তু আমাদের ন্যূনতম অধিকারকে খর্ব করে না।